নমস্কার, জ্যোতির রান্নাঘরে সকল বন্ধুদের আমন্ত্রণ। দেখুন আজকে আমি কিছু উপকরণ নিয়েছি। এখানে দেখুন মেন হলো আমার পটলের খোসা, আর এখানটায় আছে আমার কিছুটা কুমড়োর খোসা, কাঁচা কুমড়োর খোসা কিছুটা নিয়েছি। এখানটায় আমার আছে আমার হাতের 1 মুঠো বাদাম, আর এখানটায় আছে 4 চামচের 2 চামচ তিল, সাদা তিল, আর এইখানটায় আছে আমার 10-12টা রসুনের কোয়া, 5টা কাঁচা লঙ্কা, আর বড় সাইজের একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ নিয়েছি আমি। এগুলো সব আমি একটা পেস্ট তৈরি করব। এগুলো সাইডে রেখে আমি মিক্সির জারটা নিয়ে আসছি। দেখুন আমি একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে আমি সব উপকরণগুলো সব সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। দেখুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটাও সম্পূর্ণ দিয়ে দেবো তিলটাও, এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল। এটা আমি একটা পেস্ট তৈরি করে এনে আপনাদের দেখাবো। দেখুন খুব ভালো করে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, একদম প্লেন করে। এবার চলুন গ্যাসে ফিরে যাই। দেখুন ফিরে এলাম গ্যাসে। আমি গ্যাসটা জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো একটু কালো জিরে। কালো জিরেটা একটু মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যে পেস্টটা আমি তৈরি করেছি সেটা সম্পূর্ণ আমি এর মধ্যে দিয়ে ফিরে আসছি। মিক্সির ব্যাটটা ধুয়েও এটার মধ্যে দিয়ে দেবো। এটা একটু খুব ভালো করে একটু নেড়ে নেবো। এখন তেল মনে হচ্ছে বেশি, কিন্তু তেলটা বেশি থাকবে না। এর মধ্যে আমি আরও উপকরণ দেবো। দিয়ে দেবো এই চামচের হাফ চামচ একটু হলুদ, দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। সকলের স্বাদ সমান থাকে না, আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন। দিয়ে দেবো অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা, কালারটা সুন্দর হওয়ার জন্য। দিয়ে দেবো অল্প করে একটু চিনি, একটু ব্যালেন্সটা ঠিক থাকবে, টেস্টটা ভালো হবে। সেই কারণে চিনিটা না দিলে এর স্বাদটা বাড়বে না, কেন কুমড়োর খোসা আছে, পটলের খোসা আছে, তো সেই কারণে। বাদাম, সাদা তিল, তো এগুলো সবের জন্য একটু চিনি দিলাম। ব্যালেন্সটা ঠিকঠাক মতো, টেস্টটা খুব ভালো হবে, আর খুব খেতে গরম ভাতে জমে যায়। আমি সবটা খুব ভালো করে এবার নেড়ে নেড়ে শুকনো করবো। সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, আর সাবস্ক্রাইবার করে বেল আইকনটি টিপে রাখবেন। জ্যোতি যে রান্নাগুলো ছাড়বে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। এটা আমি এখন শুকনো শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এটা আমার শুকনো হয়েই গেছে। সকলের কাছে অনুরোধ রইল, বন্ধু হলাম, আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে জানাবেন। আর দেখুন এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। এটা অতি পুরনো দিনের রেসিপি। আমার ঠাকুমা করতেন, আমার মা করতেন, মায়ের থেকে আমি শিখেছি, কেন মা ঠাকুমার থেকে শিখেছেন, নাহলে আমরা কোথা থেকে জানবো যে এরকম করে বাটা করা যায়। এটা আমি নাবিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন হয়ে গেল কত সুন্দর। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। অতি পুরনো দিনের একটি রান্না। আর কীরকম লাগলো আমার এই বাটাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।